সদর থানার সামনে আমজনতা তাদের এক দফা দাবি নিয়ে কিন্তু তারা গর্জে উঠেছে। তাদেরকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। ছাত্র জনতা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের সাথে কিন্তু তাদের মায়েরাও আছেন। আন্টি আপনি কেন এসেছেন? দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ছাত্রছাত্রীদের সাথে তাদের অভিভাবক আছেন এবং তাদেরকে প্রোটেস্ট করার জন্য তারা রাস্তায় নেমেছেন। দর্শক দেখতে পাচ্ছেন সদর থানার গেট কিন্তু আটকে দেওয়া হয়েছে। এখানে পুলিশ অবস্থান করছেন, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে সদর থানার ভিতরে তারা আছেন। জোয়ারে পরিণত হয়েছে ছাত্র সমাজ, তাদের এক দফা এক দাবি, তারা এর বিকল্প চায় না বলে আমাদেরকে জানাচ্ছেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের সকল চাওয়া মেনে নেওয়ার পরেও কেন আপনারা আন্দোলন করছেন। তারা কিন্তু বলছিলেন আমার ভাইয়ের জন্য করে দিন এবং আমাদেরকে সঠিক প্রচারে সহযোগিতা করুন এবং আমাদের উৎসাহ দিন যেন আমরা আপনাদের জন্য কাজ করতে পারি। সাউন্ড ঠিক আছে কিনা, আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে জানাবেন। আমজনতা ছাত্র জনতা রাজপথে নেমেছে, কারো হাতে বাঁশ, কারো হাতে বাসায় যে যা পেয়েছে আর কি রড। তারা এক দফা এক দাবি, তাদের এক দফা এক দাবি নিয়ে তারা রাজপথে নেমেছে। সকল শুনতে পাচ্ছেন কিনা আমাদের শেয়ার করে দিন। আজকের ঝিনাইদহ আপডেট নিয়ে সাথে আছি আমি।
পদত্যাগ চাই, আমাদের চাওয়া পাই এক পদত্যাগ। কোনো কথা হবে না, পতন পতন। এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি। পুলিশ ভুয়া, পুলিশ ভুয়া, ভুয়া ভুয়া দর্শক দেখতে পাচ্ছেন পদত্যাগ। আমাদের একই দাবি, শেখ হাসিনার পদত্যাগ, আর কোনো দাবি নেই। পদত্যাগ না, আমরা ঘরে ফিরে যাবো না, যাবো না, যাবো না। ঠিক আছে, ভালো আছেন? পতন চাই, পতন চাই, সরকারের পতন চাই। চলছে, লড়াই চলবে। যারা আমজনতা রাস্তাতে নেমেছে এক দফা দাবি নিয়ে তারাও কিন্তু তাদের ঝিনাইদহ যে বজির আলী স্কুল মাঠ আছে সেই দিকে তারা অগ্রসর হচ্ছেন। এই সরকারের থাকার কোনো অধিকার নাই। আমাদের ছোট 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 ছেলে মেয়েদের গুলি করে মারছে এই নিঃসন্তানী সরকার। এই সরকারের থাকার কোনো অধিকার নেই। পদত্যাগ চাই, এক দফা এক দাবি। শেখ হাসিনা কখন যাবে? আপনাদের কি বলার আছে? আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছেলে মায়ের খেয়েছে, ওই জন্য আমি আসছি। আপনাদের দাবি খুনি আছে না কবে যায়? না না, ও পদত্যাগ, ওর পদত্যাগ চাই। খুনি হাসিনার পদত্যাগ চাই, আর কোনো দাবি নেই। খুনি হাসিনার পদত্যাগ। আমার ছেলে মায়ের খেয়েছে, আমার ছেলে মায়ের খেয়েছে, আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছেলে মায়ের খেয়েছে, ওই জন্য আমি আসছি। খুনি হাসিনার পদত্যাগ ছাড়া আমরা কেউ ঘরে ফিরে যাবো না। দর্শক যারা রাস্তাতে নেমেছেন আমজনতা তারা তাদের বক্তব্য আসলে তুলে ধরছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঝিনাইদহের আপডেট, ঝিনাইদহের সর্বশেষ আপডেট। ঝিনাইদহে যা ঘটছে সেই ঘটনাকে কেন্দ্র করেই আমার উপস্থাপন, তথ্য সংগ্রহ করা এবং উপস্থাপন করা, এর বাইরে কিছু নয়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যাচ্ছি সামনের দিকে, সবাই অবস্থান করছেন, ওনারা একটু আগে চলে আমি ধরতে পারিনি ওনাদেরকে। লাইনে থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ আপডেট, এক দফা এক দাবি নিয়ে উজানি মাঠ কেন্দ্রের দিকে আমি যাচ্ছি। ঝিনাইদহ সুন্দরবন কুরিয়ার সার্ভিস অতিক্রম করে তারা চলে গেছেন। যুক্ত থাকুন, কিছুক্ষণের মধ্যেই ছাত্র জনতা
টার্মিনাল হয়ে এদিকে আসবেন, তখন আমি আপনাদের সাথে আবারও দেখানোর চেষ্টা করব। না না না, আমি জেল খাটিনি। না, ভুল বলছেন। যে যা করবে, সবচেয়ে বড় যে আদালত, সে আদালতে তার বিচার করবে, তাই না? এই আদালত তো বড় আদালত না। যদি কেউ অন্যায় করে থাকে তার বিচার অবশ্যই হবে। দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। দর্শক, পরবর্তীতে আমি আবারও যুক্ত হচ্ছি আপনাদের সাথে আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সত্যের পথেই থাকবেন ইনশাল্লাহ। আপনারা অনেকেই যুক্ত আছেন আমার সাথে। আমি লাইভটা কাটতে চাচ্ছি না, কিছুক্ষণের মধ্যে কিন্তু ছাত্ররা ব্যাক করবে। যদি আপনারা লাইভে আমার সাথে থাকেন তাহলে কিন্তু আমি লাইনে থাকবো। কিছুক্ষণের মধ্যে তারা ব্যাক করবে। আপনারা যদি কমেন্ট করে আমাকে উৎসাহ দেন, তাহলে আমি লাইনে থাকবো এবং তারা ব্যাক করলে ততক্ষণ আমি এখানে অপেক্ষা করব, আপনাদের সাপোর্ট পেলে, সহযোগিতা পেলে। আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, বলছিলাম যে ছাত্র সমাজ, আম জনতা সবাই কিন্তু রাজপথে নেমেছে এবং সবার একটাই দাবি, একটাই দাবি চাচ্ছেন তারা। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম কেন তারা এটা বলছেন, প্রথমত সবার সব কথা মেনেই নিয়েছেন। তারপর তারা বলছে আমার ভাইয়ের যে রক্ত ঝরেছে, সেই রক্তের বিনিময়ে আমরা কোনো কিছু বুঝতে পারি না, কোনো আভাস করতে পারি না। আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন যারা আছেন তারা দূরে ছিলেন, নীরব ছিলেন এবং সদর থানা, আমাদের জেলা জাতীয় সদর থানার গেট তারা আটকে দিয়ে তারা ভিতরে তারা অবস্থান করছিলেন এবং আম জনতা, ছাত্র সমাজ যারা তাদের এক দফা দাবি নিয়ে সারা বাংলাদেশে যে গর্জে উঠেছেন এবং তাদের চাওয়া পাওয়া একটাই, সেটা নিয়ে তারা যে রাজপথে নেমেছেন। প্রচুর মানুষ হয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার আম জনতা যে যা পারছে, কারো হাতে লাঠি, কারো হাতে স্কেল, কারো হাতে ডাস্টার। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখন অবস্থান করছি উজির আলী মাঠ, উজির আলী যে স্কুল আছে সেই স্কুলের সামনে আমি এখন অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু ছাত্র সমাজ তারা ফিরে আসবে, এক্ষুনি ফিরে আসবে। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বাস টার্মিনালের দিকে গেছে, তারা কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। ততক্ষণে আপনারা আমার সাথে থাকুন, কারণ লাইটটা কেটে গেলে আবার যুক্ত হতে একটু সময় লাগছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র সমাজ কিন্তু এখানেও আছে, ভেঙে ভেঙে তারা কিন্তু আছেন আর যাচ্ছেন। আমি ঝিনাইদহ যে বিএনপির কার্যালয় আছে, প্রধান কার্যালয়, বাংলাদেশ জাতীয় পার্টির কার্যালয়, এখানে অবস্থান করছি। আর ছাত্র সমাজ, আম জনতা তারা কিন্তু টার্মিনালের দিকে গেছেন, কিছুক্ষণের মধ্যে তারা ফিরবেন। আমরা দেখতে পাচ্ছি অল্প অল্প করে আসছেন। আপনারা যুক্ত থাকেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বশেষ কী ঘটতে চলেছে ঝিনাইদহে। সারা বাংলাদেশে যে আন্দোলন চলছে এক দফা দাবি নিয়ে, তারই ধারাবাহিকতায় ঝিনাইদহের আজকের এই কর্মসূচি। আমি শারমিন আপনাদের সাথে আছি, আপনারা সহযোগিতা করবেন কমেন্টের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে, তাহলে আমি আপনাদের জন্য কাজ করতে পারবো বেশি বেশি করে। তারা ফিরছে সম্ভবত। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যানার নিয়ে কিছু দাঁড়িয়েছে, তারা আমি জানি না এখন আমাদের সাথে থাকুন। সমাজ বাস করতে চাই, মানুষ চাই শান্তি সৌহার্দ্য পরিবেশে বাস করতে। শুধু মণ্ডলী, এই প্রেক্ষিতে এখন উপস্থাপন করবে বিচার ও সুশাসন নিশ্চিত চাই, রাষ্ট্র কাঠামো ফেলে সাজানোর উদ্যোগে সচেতন নাগরিক কমিটি ঝিনাইদহের পক্ষ থেকে যে আয়োজন করেছেন আজাদ রেস্ট হাউসের সামনে ঝিনাইদহ, সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানাবেন এবং শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন, কাজে উৎসাহ দেবেন আপনারা, তাহলে সত্যি প্রচার করতে আন্দোলনের প্রকাশ করেছে বাংলাদেশ এআইবি। তবে প্রোগ্রাম আমরা আমার পর্যায়ে বাস্তবায়ন করছি। এবার
কর্তৃক প্রেরিত ধারণাপত্র পাঠ করছে। সম্পূর্ণ মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসন ভিত্তিক তাই রাষ্ট্র কাঠামো এটা সাধারণত সম্পূর্ণ শান্তিপূর্ণ, অহিংস, যৌক্তিক ও অরাজনৈতিক কোটা সংস্কার আন্দোলন তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর চাপিয়ে দেওয়া সহিংসতায় 2 সপ্তাহ ধরে দেশে নজিরবিহীন ও নির্মম হত্যাকাণ্ড, ধারাবাহিক বেআইনি নির্যাতন ও নিপীড়ন, বিচারহীন মামলা, হুলিয়া পরানা, অনলাইন অফলাইন হুমকি সহ সংবিধান, পাক স্বাধীনতা ও মানবাধিকার বিরোধী কার্য কর্মকাণ্ডের মাধ্যমে এক নৈরাজ্যপূর্ণ ও বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করা হয়েছে। বিভিন্ন জবাবদিহিহীন কার্যক্রমকে বৈধতা ও মূল অপরাধীদের সুরক্ষার লক্ষ্যে অসত্য বয়ান ও মিথ্যাচার করা হচ্ছে, যা উদ্বেগ, শঙ্কা ও আস্থাহীনতা গভীরতার করা সহ সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথে অধিকতর রুদ্ধ করেছে। বেসরকারি হিসাবে শিশু কিশোর, সংবাদকর্মী ও অন্যান্য পেশাজীবী সহ 2 শতাধিকেরও অধিক শিক্ষার্থী ও জনতাকে হত্যা করা হয়েছে, যা মূলত আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক বেআইনি, নির্বিচার ও উদ্দেশ্যমূলকভাবে ক্ষমতার অপব্যবহার এবং অতিরিক্ত অসামঞ্জস্যপূর্ণ প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের মাধ্যমে সংঘটিত হয়েছে। মর্মে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ অভিযোগ হয়েছে। অন্যদিকে ইতিমধ্যে শুধু রাজধানীর বিভিন্ন থানায় 2,13,000-এর বেশি আসামি করে অন্তত 200টি মামলা করা হয়েছে। আন্দোলনের মধ্যে সকল সমন্বয়ক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের কোনো ধরনের হয়রানি না করার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। অথচ সমস্ত নৈতিকতা ও ন্যূনতম বোধ বিসর্জন দিয়ে আজ পর্যন্ত রাতের আধারে নির্লজ্জভাবে শিক্ষার্থী ও নানা শ্রেণীর পেশার মানুষকে নির্বিচারে আটক করে তুলে নিয়ে গুম করা প্রচলনমূলকভাবে বিভিন্ন মামলায় আসামি করা হচ্ছে, যার সাথে তাদের দূরতম সম্পর্ক না থাকার সুস্পষ্ট প্রমাণ থাকার পরও অনেককে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দেশে নির্মমভাবে বিচারহীনভাবে বহুমাত্রিক ও বহু পর্যায়ের হত্যার ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যা তাই মূলত আইন প্রয়োগকারী সংস্থা ও দেখতে পাচ্ছেন ছাত্র সমাজ কিন্তু আবার টার্মিনাল থেকে ফিরে এসেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম এক দাবি নিয়ে যে আন্দোলনে নেমেছে ছাত্র রাজপথে, তারা টার্মিনাল ঘুরে